শাহাদাত বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শেরেবাংলা নগরের ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। তাদের ভিড় ঠেলে শহীদ জিয়ার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে শহীদ রাষ্ট্রপতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান। দোয়া করা হয় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়। জিয়া উদ্যানে আয়োজিত দোয়া মাহফিলে শরীক হন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমান বিএনপির প্রেরণা উল্লেখ করে দলের সিনিয়র নেতারা বলেন, প্রতিষ্ঠাতার আদর্শ থেকে সরে যায়নি বলেই জনগণের ভালোবাসা ও আস্থার নাম বিএনপি। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তারা। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। 3.5 বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছেন। যে বাংলাদেশে কে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয়। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই, অনুপ্রাণিত হই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। সরকার প্রধানের আনুষ্ঠানিকতা শেষে শহীদ জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের তরফ থেকে জানানো হয় শ্রদ্ধা। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা।